হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমরা শাশুড়ি মায়ের বাপের বাড়িতে এসে এখন সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছি। এখন এসেছি দিদিভাইয়ের বাপের বাড়িতে। দিদিভাইয়ের আবার এই দাদা পমকে নাকি পড়াতো। উঠোন থেকে ঘুরে চলে যাব, তাই একটুখানি আমি আবার ঘরে ঢুকেছিলাম। ছেলেটা কি পড়ে? ও হসপিটাল পড়ছে, তো ভালো। এদিকের প্রত্যেকটা বাড়িতেই আছে একটা করে দুটো করে মাটির বাড়ি, যেগুলোতে হয়তো আগে থাকতো বা এখন গরু থাকে। বড় একটা পুকুর আছে, বিশাল বড় একটা উঠোন, একটা ধানের গোলা, এসব আছেই প্রত্যেকটা বাড়িতে। আর আছে প্রত্যেকটা বাড়িতে মাটির রান্নাঘর। তার সামনেই কিছু লঙ্কা ছিল, তো দু চারটে আবার লঙ্কা তুলে নিয়ে যাচ্ছি। লাগাইনি এইভাবে, আমি রান্না করি তো ওই পাকা মতো যেগুলো পড়ে সেই ফেলি গাছ ওই দু চারটে দিলে হবে। কেউ আসে না, অনেক গল্পগুজব হলো, এবার বাড়ির পথে ফিরছি। দেখো এরপরে একটা জগদ্ধাত্রী মন্দিরে, মানে এটা থান। দুর্গাপুজোটা ওই মাঠে হয়। বাহ, থানটা খুব ভালো হয়েছে, মন্দিরটা খুব সুন্দর হয়েছে। এই যে থানটা তোমাদেরকে ক্লোজলি একটু দেখিয়ে দিলাম। প্রত্যেক অমাবস্যায় পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয় এখানে। দুর্গাপুজোটা ওইখানে হয় ক্লাবের মাঠে, আর এটা জগদ্ধাত্রী পুজো হয়। আন্ডার কনস্ট্রাকশন মন্দির। এরপর অনেক ঘোরাঘুরি হলো, সোজা চলে আসলাম মামার বাড়িতে। এটা হচ্ছে মামার বাড়ির রান্নাঘর, সেটা একবার তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো রান্না হচ্ছে, একদম ফুটছে কাঠের উনুনে টকবক টকবক করে। আর রান্নাঘরে কত কি রাখা আছে, কচু, কলা, অনেক কিছু। আর এখানে মামি কি করছে দেখো, দুষ্টু ঘুম থেকে উঠে কি কি গল্প করেছে সেগুলোই বলছে। বলছি কি রান্না হচ্ছে আজকে? আমি বললাম এই এই রান্না হচ্ছে, ডাল হচ্ছে, ডিম ভাজা হচ্ছে, বেগুনি হচ্ছে, মাংস চিকেন হবে। তা বলছি কি তো রান্না হয়ে গেছে? তা আমি বলছি না। তো বলছে আন্টি হ্যাঁ হয়ে গেছে, ভাত দেবো, একা খেতে পারবে? তা বলছে না। তাহলে কি করে দেবো? পারি না, খেতে পারি না একা একা। পারে, মাঝে মাঝে খায়, ওর পছন্দের খাবার দাবার হলে খায়। এই যে দেখো দিদিভাই এ ঘর ও ঘর করছে। দিদিভাইকে বলছি যে তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম, বলছে মাছ আছে নাকি দিদিভাইদের বাপের বাড়ির পুকুরে প্রচুর। পুকুরটা দেখলাম ছেঁচে তুলে দিয়েছে, মানে ওই বাড়ির সঙ্গেই যেটা আছে ওইটা। সকালের খাওয়া হচ্ছে, সকালবেলায় বেগুন পোড়া, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল, এটা হচ্ছে সকালের খাবার। ঝটপট এসে ওদেরকে একটু মুখ ধুয়ে জল খাইয়ে এখন ভাত খাওয়াতে বসে পড়েছি আমরা। এই যে বড় মামি আসছে আবার ভাত নিয়ে, কার কি লাগবে। দুষ্টু ডিম খায় কিন্তু কুসুম একদম খেতে চায় না, তাই নিয়েই ঘ্যান ঘ্যান করছে। আর আমরা একটু দেশি মুরগির কুসুম বলে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। এখানে দেখো রান্নাঘরে আর বাড়ির বাকি সবাই খেতে বসেছে। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি যে বাড়ির সবাই রান্নাঘরে খায়। আর এই যে দেখো কালকে আগের দিন যে দাদা আমাদেরকে মাছ ধরে দিচ্ছিল, ওই দাদার মেয়ে, ও চলে এসেছে সোনদুষ্টুর সাথে খেলতে। সোনদুষ্টুর ভারী মজা। আর এইখানটাতে আছে আমার শাশুড়ি মায়ের পিসিমা, উনিও এসছেন আমাদের সঙ্গে দেখা করতে। তো সবাই মিলে এখন গল্পগুজব হচ্ছে, রেডি হয়ে বেরিয়েছি। একটা দিকে ঘোরা হয়েছে সকালবেলায়, এখন আবার আর একটা দিকে বেরোচ্ছি। সারা পাড়াটা তো ঘুরবো, তা না হলে শাশুড়ি মায়ের গ্রামটা কেমন বুঝবো কি করে। আমার তো দারুণ লাগে এরকম পাড়া ঘুরতে, আর ওই জন্য আবার সবাইকে নিয়ে আর এখন সরদুষ্টুকে নিয়ে চলে এসেছি শাশুড়ি মায়ের এক বান্ধবীর বাড়িতে। আমার ছেলে বৌমা এই আর এই নাতি, আর এই হলো নাতনি, আর ও তো এই দিদা মারা গেছে তো অনেক দিন, আমার বিয়েরও অনেক আগে, কিন্তু শাশুড়ি মায়ের বান্ধবী আর তার মা ওই যে বেঁচে আছে দেখো, তার স্মৃতিশক্তি সব কিছু কিন্তু একদম এখনো পর্যন্ত ঠিক আছে। না হ্যাঁ, তবুও ভালো যে এখনো স্মৃতিশক্তি ঠিক আছে। বৈশাখ থাকে, এখানে দুই ভাই থাকে, এরা দুই ভাই থাকে, বড় ভাই আর ছোট ভাই। উনি এখনো লাঠি নিয়ে দিব্যি হাঁটে আর সব কিছু গল্প করছে। এত পুরনো দিনের মানুষ বলেই এখনো সব কিছু ওনার ঠিক আছে। প্রায় 100-র কাছাকাছি বয়স। এখন আবার দুষ্টুকে চেনাচ্ছি ঘুঁটে কাকে বলে।
দিয়ে আবার জাল দেয়, বুঝলে? দুষ্টু অবাক হয়ে যাচ্ছে। কালকে ছিল ডার্ক চকলেট দেখছিলিস? থেকে বলছিলাম না ডার্ক চকলেট ওই রান্নাঘরে ছিল মামা দাদুর ঘরে, আর সেটা এটা শুকালে ডার্ক চকলেট হয়ে যাবে। এটা দিয়ে আবার অনেক কাজ হয়, গরুর পটি এটা। চলো। ওই মাসিরা দিয়েছে, ওই প্রথম গেছে আমার বাড়ি। আর শাশুড়ি মা সব কিছু বলছে কার কোনটা বাড়ি, কে কি হয়। আর এর ভিতরে একটা পুরনো মন্দির ছিল, সেখানে একজন আবার ঠাকুরকে ভোগ রান্না করে দিচ্ছিল, সেখানটাতে একটু গেলাম। এখন আবার একটা বাড়িতে যাচ্ছি। আর এই দেখো আমি একটু খড়ের গাদা পেয়ে আবার বসেও পড়েছি। শাশুড়িমা বলছিল যে কার একজনের চোখে মানে আম খাচ্ছিল, ছুরি পড়ে চোখটা নাকি নষ্ট হয়ে গেছে। তো আমি সেটাই বলছি যে কোথায় ছুরি আর সেটা চোখে কি করে পড়লো, সেই সবই গল্প হচ্ছিল। তো এখন দেখো এখানে একটা ছবিও তুলে নিচ্ছি। আর সোনু দুষ্টু তারপরে আমি ওঠার পরে বসে পড়েছে, আর ওকে পেয়ে দুষ্টুর আর সোনুর খুব আনন্দ। ওর নাম হলো প্রেরণা, ও বেশ ভালো আর সোনুর সাথেই পড়ে। তারপরে এই যে বাড়িটায় চলে আসলাম, দেখো প্রত্যেকটা বাড়ির কত বড় বড় উঠোন, আর 2-3টে করে গোলা তো থাকবেই। এখানকার বেশিরভাগই সবাই আমাকে দেখে বলছিল যে এটা কি মেয়ে। তারপর শাশুড়ি বললো যে না, এটা আমার বৌমা। এটা পাখা বানাবে দেখ, ওপর যাস না। হাত পাখা হবে কিন্তু ওতে, হাত পাখা। ওই তো ওই দাদু পারে, দাদুকে বল। বেশিরভাগই প্রত্যেকেই জিজ্ঞাসা করছে এটা কি মেয়ে। তা শেষে অবধি শাশুড়ি মা বলতে যে হ্যাঁ আমার ছোট মেয়ে। আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছি, এগুলো সত্যিই আমাদের কাছে দেখার মতোই বিষয়। এই যে উঠোন, এই যে গোলা ধানের, এগুলো সত্যিই মানে এগুলো আর আমাদের দিকে তো পাওয়া যায় না, মাটির বাড়ি। তো সত্যি আমরা অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছি। এখন পেছন দিকটায় চলে গেছি, দেখো আলু গাছে আবার ফুল হয়েছে, এটাও একদম প্রথম দেখলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও, আর আলু ফুল প্রথমবারের জন্য দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আসি, টাটা।